ঈদ মোবারক। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রাত্রের কষিয়ে রাখা মাংসর ভিতরে দুই একটা আলু দিয়ে এখন আরেকটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রাখছি, যেহেতু মাংস আমার 90% সেদ্ধ করা, তো সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা কচকা লেগে যেতে পারে আর তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এই জন্যই গরম পানি দিয়ে নিলাম। অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি দেখেন কোন সময় রান্না করতে উঠছি। আমি যখন সকালবেলা রান্নাঘরে যে রান্না শুরু করি ওই টাইমটা ছিল ভোর 5টা। আমি 4:30 বাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আর ঘুমাইনি, সাথে সাথে রান্নাঘরে চলে গেছি। যদিও আমি রাতের বেলা সবকিছু করে রেখে দিছিলাম যাতে সকালবেলা আমার তাড়াহুড়া না বেজে যায়, তারপরেও আমি সকালই রান্নাটা বসিয়ে দিলাম নামাজের আগে, যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, সবাই খেয়ে দিয়ে নামাজে যেতে পারে। এই জন্যই আমি একটু আর্লি রান্নাটা বসিয়ে দিছি। আর আপনাদের ভাইয়া আজকে 2-3 দিন যাবত বাসায় আসে না, আর যদিও আসে অল্প একটু সময় থেকে চলে যায় মার্কেটে। আর গতকালকে যে গেছে, আজকে এখন পর্যন্ত বাসায় আসেনি। এই জন্যই আমি চেষ্টা করছি যাতে ও বাসায় আসার আগে আমার সবকিছু রান্না বাড়া গোছগাছ হয়ে যায়, ও আসলে যাতে ওকে খেতে দিতে পারি। বছরে একটা ঈদ, হাতে মেহেদি, গায়ে নতুন জামা নাই বা পরলাম, তাতে কি হয়েছে, কিন্তু কাজকর্ম শেষ করে ফ্রি হয়ে ফ্যামিলিকে সময় দেওয়াটাও একটা আনন্দের বিষয়। আর আপনাদের ভাইয়াও এই জিনিসটা খুব পছন্দ করে। আরও নামাজ পড়ে এসেই সাথে সাথে ঘুমিয়ে পড়বে, যার কারণে আমার আরো তাড়াহুড়া বেজে গেছিল রান্নাটা শেষ করার জন্য। মাংসটা পাশের চুলায় দিয়ে আমি এখানে শুকনো করার ভিতরে সিমাইগুলো ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে আর একটু ভালো হইতো, যেহেতু আমি এই সিমাইটা রান্নাই করব পুরোপুরি ঘিয়ের উপরে, এই জন্য ভাজার সময় আমি ঘি দেইনি। সিমাইটা ভেজে রেখে তারপরে আমি এখন খিচুড়িটা বসিয়ে দেব। সিমাই রান্না করতে তো আর বেশি একটা সময় লাগবে না, খিচুড়িটা রান্না করতে যেহেতু একটু সময় লাগবে, যদিও পোলাও চাল দিয়ে রান্না করতেছি তারপরেও তো একটু সময় লাগবে। এই জন্যই আগে খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছি তো আপনাদের ভাইয়ার জন্য। তাছাড়া আমি আমাদের বাসার যে দারোয়ান মামাটা আছে ওনাকেও খাবার দেব, উনিও নামাজে যাবে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। একজন মানুষকে যেহেতু খাবার দেবো, একটু আগে দেওয়াটাই ভালো। তাছাড়া ওনার তো কোনো ফ্যামিলি নাই, এইখানে উনি একাই থাকে। কাজের সূত্রে ফ্যামিলিকে ছাড়া একা ঈদ করা যে কতটা কষ্ট সেটা যে করে সেই বোঝে। এই জন্যই আমি চাচ্ছিলাম যাতে সে মন খারাপ না করে। শুধুমাত্র আমি একাই খাবার দেইনি, আমাদের বাসার আরো মানুষ দিচ্ছে। আমি খিচুড়ির মশলাটা কষানো শেষ হয়ে যাবার পরে যখন আমি চাল ডাল মিলাতে গেছি, তখনই দেখি মুগ ডাল একটু কম হয়েছে। আমার কাছে একটু কম মনে হচ্ছিল, এই জন্যই আবার কিছুটা মুগ ডাল ভেজে তারপরে আমি চাল ডাল মিলিয়ে নিচ্ছি। আর গতকালকেই আমি কিছু পরিমাণ ডাল ভেজে রাখছিলাম। চাল আর ডাল মিলানোর পরে একটু কম মনে হচ্ছিল আজকে, এই জন্য আমি আবার ভেজে মিলিয়ে নিলাম। এরপর আমি চাল ডালগুলো ভালোভাবে 2 হাত দিয়ে কষলিয়ে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রাখছিলাম। মশলাটা কষানো হয়ে যাবার পর ঝরিয়ে রাখা চালগুলো আমি এর ভিতরে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল যতটা ভাজা ভালো হবে ততটা খিচুড়ি ঝরঝরা হবে, এই জন্য ভালোভাবে ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিগুলো আমি আন্দাজ মতো দেইনি, আগে থেকেই যে পরিমাণ চাল নিছি তার ডবল পানি আমি মেপে রেখে দিছিলাম গরম করে, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে। এর উপরে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আলুগুলো এবং মাংসগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি যখন খিচুড়িটা রান্না করতেছিলাম তখন বাজছে 5:30। ওই সময় আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে তোমরা সবাই কেমন আছো, কি করতেছো, আর আমার ছেলের কথা জিজ্ঞাসা করতেছিল যে আমার ভাইয়া কি করে। বিশ্বাস করেন আমি অনেক ব্যস্ত ছিলাম, ভাবতেছিলাম ব্যস্ততা কাটিয়ে উঠে তারপরে ফ্রি হয়ে আমি আমার মাকে ফোন দিব, কিন্তু আমি ফোন দেওয়ার আগেই আমার মা কাক ডাকা বলে আমাকে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিচ্ছে। আসলে মা তো মাই হয়। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে আমি এখানে খিচুড়িটা দমে বসিয়ে দেব। আর দমে দেওয়ার আগে আমি উপর দিয়ে ঘি দিয়ে নিলাম। চুলার উপরে একটা মোটা তাওয়া বসিয়ে তারপর ওর উপরে আমি খিচুড়িগুলো দম দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিয়েছি যাতে পুড়ে না যায় নিচ দিয়ে। এরপর এখন আমি সিমাইটা রান্না করব, এই জন্য এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিছি, যেহেতু অল্প পরিমাণে সিমাই, এর চাইতে বেশি ঘি লাগবে না। ঘিটা গরম হয়ে যাবার পর আমি গোটা গরম মশলা দিয়ে তারপর আমি সিমাইটা দিয়ে দিছি। এখন আমি এখানে পরিমাণ
পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিলাম, কারণ আমি এখানে সিমাইটা একটু নরম নরম রান্না করব, এই জন্য। যারা হচ্ছে ঝরঝরা খেতে চায় তারা পানি না দিলেও চলবে। চিনির পরিমাণটা আমি একটু কম দিছি, যেহেতু আমরা মিষ্টি কম খাই, আর আপনাদের ভাইয়া অতিরিক্ত মিষ্টি হলে একটু চিল্লাচিল্লি করে, এই জন্যই হচ্ছে একটু কম দিছি। সিমাইটা যখনই হয়ে গেছে তখনই হচ্ছে আমি নারকেলগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা মিশানোর পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি, যাতে সিমাইটা একদম নরম হয়ে যায়। সাথে কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি একটু খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমি যেরকম রান্না করতে চাইছি ওরকমই হয়েছে। সিমাইটাও রান্না করা হয়ে গেছে, আমার রান্না বাড়া শেষ। এরপর আমি কিছু আটা হচ্ছে মেখে রেখে দিছি এখানে, আর ডাবলিটাও হচ্ছে চুলায় বসিয়ে রেখে তারপরে হচ্ছে সালাডটা কেটে নেব। এই জন্য লেবু, শসা আর হচ্ছে টমেটো, গাজর এগুলো বের করে নিচ্ছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু কুচিয়ে খাওয়ার আগে হচ্ছে মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে। তো রান্নাঘরের সব কাজকর্ম শেষ করে আমি রুমে এসে দেখি আমার ছেলের অবস্থা দেখে। এত বড় একটা খাট, তারপরও সে একটা সাইডে এসে শুয়ে পড়ছে, একটু লড়লেই নিচে পড়ে যাবে। ওরে ঠিক করে রেখে এসে তারপরে হচ্ছে আমি ফ্রিজের ভিতরে যে তেঁতুলটা রাখছিলাম ওইটা হচ্ছে আমি পাইতেছিলাম না। এরপরে হচ্ছে আমি বাসার নিচে যে তেঁতুল নিয়ে আসছি সেগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নরম হওয়ার পরে হচ্ছে যা যা মশলাপাতি দেয়া সবকিছু দিয়ে ঠিয়ে হচ্ছে আমি একদম ঢাকনালা একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। যে খাবে খাওয়ার আগে বের করে মিলিয়ে নিলেই হবে। আর তারপর হচ্ছে আমি এখানে ডাবলিটাও প্রসেসিং করে নিচ্ছি একইভাবে। সব কাজকর্ম শেষ করে এরপরে হচ্ছে নিজের জন্য একটু খাবার নিয়ে নিছি। এত পরিমাণ খিদে লাগছিল আর ক্লান্ত লাগতেছিল, সালাদও নেইনি, শুধু একটু গোশত নিয়ে খেয়ে নিলাম। খাবারটা শেষ করে আপনাদের ভাইয়া কিছু কেনাকাটা করে নিয়ে আসছিল, সেগুলো দেখানোর জন্য বসে পড়লাম। আমি তো মার্কেটে যাইনি, আর আপনাদের ভাইয়া অনেক পরিমাণে ব্যস্ত ছিল, এই জন্য হচ্ছে ছেলের জন্য জুতা কেনার সময় পায়নি। চাঁদ রাতে যে নিজে কিনে নিয়ে আসছে। ছেলের জন্য জুতা কিনতে যে হচ্ছে আমার এবং আমার শাশুড়ির জন্য জুতা নিয়ে আসছে। তো আমারটা আর আমার ছেলেটা আপনাদেরকে দেখালাম, সাথে দুইটা সবসময় পরার জন্য গেঞ্জিও নিয়ে আসছে, যেহেতু গরম পড়ছে অনেক। এরপর এটা হচ্ছে 10:30টার সময়। আমার ছেলে তো ঘুম থেকে উঠবেই না, জোর করে ঘুম থেকে উঠিয়ে তাকে গোসল টোসল করিয়ে নতুন কাপড় পরাই দিচ্ছি। সে বাসার বাহিরে তার ফুপুদের বাসায় যে হচ্ছে ঈদ সালামিটা নিয়ে আসছে। এইখানে মাত্র 2 জনের ঈদ সালামি, আর বাকি সবার রয়ে গেছে এখন। ওর ফুপু আর হচ্ছে ওর দাদা, আমি যতটুকু জানি এরাই হচ্ছে সালামি দিছে, আর কেউ দিছে কিনা আমি জানি না। তো এখনো ওর নানু বাড়ির সবাই বাকি আছে। তারপরে ওর চাচা মানে আমার দেবর এখনো আমাদের বাসায় আসেনি, ও বিকেলে আসলে ওটাও রয়ে গেছে। তো সবার সালামি একত্র হলে দেখি কয় টাকা হয়। মাশাআল্লাহ, ছোট থাকলেই ঈদের আনন্দটা করা যায়, ঈদ সালামিও পাওয়া যায়। এরপরে আর আমার তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। বিকেলবেলা আমার দেবর এবং আমার যা আসছিল আমাদের বাসায়, এসে আমাদের বাসায় কিছুই খায়নি। বাসা থেকে যেহেতু খাওয়া দাওয়া করে আসছিল, এই জন্য আর আমি ওদেরকে না খাইয়ে সারিনি, বলছি তোমরা থাকো, রাত্রে একদম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওদের জন্য হালকা পাতলা কিছু আয়োজন করছি। ওরা পোলাও খাবে না, এই জন্য সাদা ভাত, মাছ আর হচ্ছে গোশ রান্না করছি। তো সব রান্না বাড়া শেষ। আর আমার ছেলে আর আমার দেবরের ছেলের অবস্থা দেখেন, একজন চেয়ারের নিচে আর একজন চেয়ারের উপরে। আমার দেবরের ছেলেটা হচ্ছে নিচে শুয়ে আছে আর আমার ছেলেটা চেয়ারের উপরে। দেবরের ছেলের 4.5 বছরের ছোট আমার ছেলে, কিন্তু আমার ছেলেই বেশি পণ্ডিতি করে। ভিডিওটা আর বড় করব না, আজকের জন্য সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।